অপরপক্ষ যখন বন্ধু বাড়াচ্ছে, বিএনপি তখন বন্ধুর সংখ্যা কিভাবে কমানো যায় বা কমিয়ে যাচ্ছে কিনা, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্বর্গরাজ্যে প্রবেশ করব, এরকম মনে করার কোনো কারণ নেই। কিন্তু এটা তো নিশ্চয়ই আমরা চাইব একটা গণতান্ত্রিক, দায়বদ্ধ, জবাবদিহিমূলক রাষ্ট্র হবে, সরকার হবে, একটা স্ট্রং পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক সরকার হবে, তাকে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে নিয়ে হাঁটতে হবে। সেই যাত্রাতে বিএনপি সিরিয়াসলি দে নিডস অ্যালাই, তাদের বন্ধু দরকার, মিত্র দরকার, যারা সবচেয়ে দুর্দিনের কালের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন। সেই জায়গাটা ফলে এই ঐক্যের জায়গাটা কোথাও চিড় খাচ্ছে কিনা, হোঁচট খাচ্ছে কিনা, ওনাদের পুরো ব্যাপারটা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা, এটা আমি ধরেন রাজনীতি মানে যদি বাদও দিই, ধরেন আমি একজন যদি ইন্ডিপেন্ডেন্ট যদি থিঙ্কার হিসেবে যদি বিবেচনা করেন, এটা আমাকে উদ্বিগ্ন করেছে। অপরপক্ষ যখন বন্ধু বাড়াচ্ছে, বিএনপি তখন বন্ধুর সংখ্যা কিভাবে কমানো যায় বা কমিয়ে যাচ্ছে কিনা, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, এটা বিএনপি নেতৃত্বকে যারা আছেন, জয়নুল আবেদিন ভাই আছেন, এটা তিনি নিশ্চয়ই বিএনপির হাইকমান্ডে এই কথাটা বলবেন, যারা দেখছেন। এটা খুব ভালো বার্তা যাচ্ছে না দেশব্যাপী।